একজন মানুষকে হত্যা করা হলো আর তার সঙ্গে সঙ্গে কোনো মানুষের নির্দেশ ছাড়াই ছুটে যাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের নেতা মারা গেলেন, কিন্তু সেই দেশের পারমাণবিক অস্ত্র থামানোর ক্ষমতা আর কারো হাতে নেই, বরং নেতা মারা যাওয়াটাই হয়ে গেল পারমাণবিক হামলার ট্রিগার। 2026 সালের উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে এমনই একটি পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু কিম জং উনকে হত্যা করা হলে কেন স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলার ব্যবস্থা রাখা হচ্ছে? এর উত্তর খুঁজতে হলে প্রথমে বুঝতে হবে ডেড হ্যান্ড বা মৃত হাত ব্যবস্থা কী। সহজভাবে বললে এটি এমন একটি ব্যবস্থা যেখানে দেশের নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক পাল্টা আঘাত চালু থাকতে পারে। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন পেরিমিটার নামে এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল বলে দীর্ঘদিন ধরে জানা যায়। উদ্দেশ্য ছিল শত্রুর হামলায় যদি দেশের সামরিক নেতৃত্ব ধ্বংসও হয়ে যায়, তবুও পাল্টা আঘাত দেওয়ার সক্ষমতা যেন থাকে। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও এখন একই ধরনের ধারণা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি। 1990-এর দশকে উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে দেখতে শুরু করে। 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। এরপর কিম জং উন ক্ষমতায় আসার পর পারমাণবিক অস্ত্র আরও বেশি গুরুত্ব পায়। 2013 সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসে। আর 2022 সালে বড় পরিবর্তন ঘটে। নতুন পারমাণবিক নীতিতে উত্তর কোরিয়া এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ রাখে যখন দেশটির নেতৃত্ব পারমাণবিক কমান্ড ব্যবস্থা বা রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা বিপদের মুখে পড়লে দ্রুত এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ার ধারণা। এরপর 2026 সালে সেই নীতিকে আরও শক্তিশালী করার খবর সামনে আসে। কারণ উত্তর কোরিয়ার নেতৃত্বের সবচেয়ে বড় ভয় ডিক্যাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করে পুরো কমান্ড কাঠামো ভেঙে দেওয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় উত্তর কোরিয়ার নেতৃত্বকে লক্ষ্য করার সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। আর পিয়ংইয়ং এটাকেই নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। এখানে দ্বিতীয় প্রশ্নটা হলো, কিম জং উনকে হত্যা করা হলে যদি পারমাণবিক অস্ত্র সত্যিই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের ঝুঁকি থাকে, তাহলে একজন শত্রু নেতা কি কিমকে হত্যার সিদ্ধান্ত নেওয়ার সাহস করবে? তাত্ত্বিকভাবে এই নীতি কিম জং উনের নিরাপত্তা বাড়াতে পারে। কারণ প্রতিপক্ষ জানবে কিমকে হত্যা করলেই যুদ্ধ শেষ হবে না, বরং সেটি আরও ভয়ঙ্কর পারমাণবিক প্রতিশোধের সূচনা করতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। মানুষ ভুল করতে পারে, কিন্তু প্রযুক্তিও ভুল করতে পারে। ভুল গোয়েন্দা তথ্য, সাইবার হামলা, যোগাযোগ বিচ্ছিন্নতা কিংবা কোনো প্রযুক্তিগত ত্রুটিকে যদি আসন্ন হামলা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শীতল যুদ্ধের সময় সোভিয়েত আগাম সতর্কীকরণ ব্যবস্থায় ভুল সংকেতের ঘটনা ঘটেছিল, কিন্তু তখন একজন কর্মকর্তা নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে সেটিকে সত্যিকারের হামলা হিসেবে রিপোর্ট করেননি। অর্থাৎ একজন মানুষের সিদ্ধান্ত সম্ভাব্য বিপর্যয় ঠেকিয়েছিল। কিন্তু একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় সেই শেষ মুহূর্তের মানবিক সিদ্ধান্তের সুযোগ কমে গেলে কি হবে? এই কারণেই উত্তর কোরিয়ার পারমাণবিক নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে এত উদ্বেগ। আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ক্রমেই বড় হচ্ছে। দেশটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং বিভিন্ন ধরনের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে। অর্থাৎ শুধু অস্ত্রের সংখ্যা নয়, বাড়ছে অস্ত্র ব্যবহারের বিভিন্ন পদ্ধতিও।
এখন যদি এর সঙ্গে যুক্ত হয় স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়ার ধারণা, তাহলে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দক্ষিণ কোরিয়া ও জাপান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে, আর উত্তর কোরিয়াও পাল্টা আরও বেশি অস্ত্র তৈরি করতে পারে। ফলে শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। আর এখানেই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন নেতাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা পারমাণবিক ব্যবস্থা যদি ভুল সংকেতের কারণে পুরো পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দেয়, তাহলে সেটি কি সত্যিই নিরাপত্তা ব্যবস্থা নাকি আরও বড় ঝুঁকি? কিম জং উনের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র হচ্ছে তার ক্ষমতা এবং রাষ্ট্রের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি। তিনি হয়তো মনে করেন, প্রতিপক্ষ যদি জানে কিমকে হত্যা করলেই পারমাণবিক প্রতিশোধ থামবে না, তাহলে কেউ সেই ঝুঁকি নেবে না। কিন্তু ইতিহাস দেখিয়েছে, যুদ্ধ শুধু পরিকল্পনা অনুযায়ী হয় না। ভুল বোঝাবুঝি, দুর্ঘটনা, প্রযুক্তিগত ত্রুটি কিংবা একটি ভুল সিদ্ধান্ত, যে কোনো কিছু থেকেই বড় সংঘাত শুরু হতে পারে। তাই উত্তর কোরিয়ার এই পরিবর্তন শুধু কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তার গল্প নয়, এটি এমন এক পারমাণবিক নীতির গল্প যেখানে একজন নেতাকে লক্ষ্য করে হামলা আর একটি দেশের পারমাণবিক প্রতিক্রিয়া, দুটো বিষয় একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর যদি সত্যিই এমন কোনো ব্যবস্থা কার্যকর হয়ে থাকে, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একদিন হয়তো পৃথিবী জানতে পারবে কিম জং উনের ওপর হামলা হয়েছে, কিন্তু সেই খবর জানার আগেই হয়তো ক্ষেপণাস্ত্র তার গন্তব্যের দিকে ছুটে গেছে। সেই কারণেই এখন প্রশ্ন শুধু কিম জং উন কতটা নিরাপদ তা নয়, প্রশ্ন হলো কিমকে নিরাপদ রাখতে গিয়ে পুরো পৃথিবী কতটা অনিরাপদ হয়ে যাচ্ছে। ফারহানা নিজাম, DUB নিউজ।